ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন বান্দা তুমি তো আমার বান্দা, তাই বিধান চলবে তার, হুকুম চলবে তার। মালিক যিনি তার মালিক, তার হুকুম বান্দার উপরে চলবে। বান্দার মালিক হচ্ছে আল্লাহ, এই জন্য বান্দার উপর হুকুম চলবে আল্লাহ। আল্লাহ বলেন আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর বিধান মানো, অন্য কারো কোনো বিধান মানা যাবে না। এখন বলেন আমরা মানি না? আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা আমরা দুনিয়ার মানব রচিত সংবিধান মানি, তাহলে আল্লাহর এই আয়াতের কি হবে? এখন বলেন। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে যার, জমিন যার, বিধান চলবে তার, জমিন যার, আসমান যার। এখন বলেন এই জমিনের মালিক কে? সবাই বলেন জমিনের মালিক কে? আসমানের মালিক আল্লাহ। যেহেতু জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, তাহলে এই জমিনের বিধান চলবে কার? এই কথা কি সবাই একমত? সবাই একমত না। মসজিদ থেকে বের মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার নবীউল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বনি আদমকে সবথেকে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছি জলে স্থলে, এবং তাদেরকে সকল মাখলুকের উপরে আমি প্রাধান্য দিয়েছি, এবং তাদের জন্য আমি হালাল পুত পবিত্র খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জগতের মানুষ, আমি তোমাদেরকে অনর্থক এমনিতেই সৃষ্টি করি নাই, তোমাদেরকে কোনো কারণ ছাড়া সৃষ্টি করি নাই, বরং তোমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে এর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে, একটি রহস্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি উদ্দেশ্য ছাড়া? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ বলেন হ্যাঁ, সেই উদ্দেশ্য কি তোমরা জানো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত আর দাসত্বের গোলামি করার জন্য। আমার দাসত্বের গোলামি করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করলাম আমার দাসত্বের গোলামি করার জন্য, এই দাসত্বের গোলামি করার জন্য যে তাদেরকে আমি সৃষ্টি করলাম, এই জন্য তাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সকল মানুষের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহগুলো একসাথে বলেছিল বালা, কেন না অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি তোমরা এই কথার স্বীকারোক্তি দাও যে আমি তোমাদের রব, তাহলে এবার একটু পরীক্ষা দাও, তোমাদেরকে পরীক্ষা করব। আর ওই পরীক্ষা হবে 2 ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i
আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ভালো এবং খারাপ দুটো দ্বারাই পরীক্ষা করব। কখনো তোমাদেরকে অনেক ভালো অবস্থায় রাখবো, সম্পদ দিব, ক্ষমতা দিব, দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি দিব, ইজ্জত সম্মান বাড়িয়ে দিব, এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। আবার কখনো কখনো তোমাদের সম্মান কমিয়ে দিব, অর্থ সম্পদ কম দেব, দুনিয়ার জীবনে বিপদ আর বিপদ লেগেই থাকবে, এভাবেও তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, ফাকরামাহু, এবং তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আল্লাহ তাআলা ওই মানুষটাকে দুনিয়াতে চেয়ারে বসান, ক্ষমতা দেন, সম্পদ দেন, ইজ্জত দেন, তখন সে দুনিয়ার মানুষের কাছে বলে বেড়ায় ওয়ানাআমাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে ক্ষমতা দিয়েছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। সে নামাজ পড়ুক আর না পড়ুক, যদি আল্লাহ তাকে সম্পদ দেয়, সে মনে করে আল্লাহ আমাকে ভালোবাসেন বিধায় সম্পদ দিয়েছেন। সে নামাজ পড়ুক আর না পড়ুক, যদি ক্ষমতায় যেতে পারে, মনে করে যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ না করলে আল্লাহ ক্ষমতা কেন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, কাউকে সম্পদ দেওয়া মানে তাকে আমি ভালোবাসি এমনটা নয়। যদি এমনই হতো তাহলে কারুন তো সব থেকে বেশি ভালোবাসার প্রিয় পাত্র হতো। কারুনের সম্পদ কম ছিল না বেশি ছিল? কি বলেন? কারুনের সম্পদ ছিল না? এখন যদি দুনিয়াতে কাউকে বলা হয়, কারো সন্তান হয়েছে, যে তোমার সন্তানের নাম কারুন রাখো, তোমাকে প্রতি মাসে ভাতা দেওয়া হবে, কেউ রাখবে? কারো সন্তানের নাম দুনিয়াতে কারুন রাখে জানেন? দুনিয়াতে কেউ জানেন যে কারুন রেখেছে? কেন রাখে না? কারণ কারুন এত এত সম্পদের মালিক, এর পরেও তার নাম দুনিয়ার মানুষের কাছে, সবার কাছে ঘৃণিত, সবার কাছে ঘৃণিত নাম, এত সম্পদ থাকার পরেও। এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? যে সম্পদ বেশি হওয়া আল্লাহর কাছে ভালোবাসার প্রিয় পাত্র হওয়া এটা প্রমাণ করে না। যদি সম্পদ বেশি হওয়া আল্লাহর প্রিয় পাত্র হওয়া প্রমাণ করত, তাহলে কারুন তো আল্লাহর সব থেকে প্রিয় পাত্র হয়ে যেত, ঠিক কিনা? বরং কি হলো, কারুনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, নবী আপনি তাকে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে তোমার উপর দয়া করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে তুমিও মানুষের উপর অনুগ্রহ করো, দয়া করো, তাদেরকে কিছু দান সাদকা করো, যাকাত দাও, এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুফসিদিন, সন্ত্রাসী কার্যকলাপ করেন, যারা পৃথিবীতে অশান্ত পরিবেশ তৈরি করেন, যারা পৃথিবীতে মানুষকে ধোঁকা দেয়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই কথা বলার পরে কারুন বলেছিল, মুসা, এই সম্পদ তো আমার আল্লাহ আমাকে দেয় না, আমি নিজে ব্যবসা করে কামিয়েছি। সে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। এক মহিলাকে, নর্তকী একজন মহিলাকে ঠিক করলো যে পতিতালয়ে কাজ করে দেহ ব্যবসা করেন। ওই মহিলাকে বলল, তোমাকে অনেক টাকা পয়সা দিব, তোমার যা দরকার সব দিব, তুমি যখন মুসা নবী মানুষের সামনে বক্তব্য দেবে,
তার সামনে দাঁড়িয়ে বলবেন, মুসা আমার সাথে অপকর্ম করেছে, জিনা ব্যভিচার করেছে, ওই নবীর বিরুদ্ধে তুমি মিথ্যা কথা বলবেন। নবীর ব্যাপারে যখন এরকম উচ্চারণের চেষ্টা করলো, মিথ্যা অপবাদ দিল, লোক সমাজ যখন ওই নারী দাঁড়িয়ে বলতে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর মুখ দিয়ে বের করে দিল যে কারুন আমাকে অর্থ দিয়েছে নবীর বিরুদ্ধে এরকম অপবাদ দেওয়ার জন্য। এবার আল্লাহ নবী মুসা কারুনের বিরুদ্ধে আল্লাহর কাছে তিনি বদদুয়া করলেন, আর ওই বদদুয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা তাবাখাস ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনে ধসিয়ে দিলেন, জমিনের নিচে সে নেমে গেল। আর হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কিয়ামত পর্যন্ত তার যত সম্পদ সহ আছে এই সম্পদ সহ কারণ নিচে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে, বলি নাউযুবিল্লাহ। তার মানে সম্পদ বেশি হওয়া এটা কিন্তু ভালোবাসার পাত্র হওয়ার প্রমাণ না। এখন যদি কেউ ক্ষমতায় যায়, যদি সে মনে করে যে আমি ক্ষমতা পেয়েছি তার মানে আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ বলেন ক্ষমতার মালিক তো আমি আল্লাহ, আমি যাকে চাই তাকে রাজত্ব দিই, যাকে চাই তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিই। এখন বলেন নমরুদকে আল্লাহ ক্ষমতা দেয় নাই? ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দেয় নাই? কি বলেন দেয় নাই? মনে হয় এক একজন শত শত বছর রাজত্ব চালিয়েছে। এখন আপনারা বলেন নমরুদ কি আল্লাহর প্রিয় পাত্র? ফেরাউন কি আল্লাহর প্রিয় বন্ধু? অথচ তারা তো এক একজন 400-500 বছর ক্ষমতা চালিয়েছে। এখন যারা 10-20 বছর ক্ষমতা চালানোর পরে মনে করে আমরা যদি আল্লাহর প্রিয় পাত্র না হই তাহলে আল্লাহ আমাদের ক্ষমতা দিবেন কেন? কাউকে ক্ষমতা দেওয়ার মানে এই না যে সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে। তার দৃষ্টান্ত আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন, আল্লাহ নমরুদকেও ক্ষমতা দিয়েছেন, আল্লাহ হামানকেও ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আবু জাহেলকেও ক্ষমতা দিয়েছেন। কিন্তু এরা সবাই পৃথিবীর মানচিত্র থেকে সবথেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? তার মানে ক্ষমতা পাওয়াটাই সম্মানের এবং আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার দলিল না। এটা আল্লাহ বলেছেন, ফামাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পরীক্ষা করেন, যখন মানুষকে তার রব পরীক্ষা করে, সে নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, হালাল হারাম মানুক আর না মানুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করেন, আল্লাহ পাক তাকে সম্পদ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভাব প্রতিপত্তি দেন, ওয়া না'আমা, এবং বিভিন্ন আল্লাহ তাআলা পুরস্কার তাকে দেন। ওয়া ইয়াকুলু রাব্বি আকরামান। তখন ওই লোকটা মানুষকে বলে যে দেখো দেখো আমার রব আমাকে সম্মানিত করেছে। এমন লোক আছে না? দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এরপরেও চেয়ারের মালিক আছে না? এরপরেও দেখবেন কোটি কোটি টাকার মালিক। এগুলো কেন হয়? কখনো কখনো সম্পদ আল্লাহ তাআলা বান্দার উপরে রাগ করে দেন। বলেন কি করে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। এটা নামাজগুলো বিছান কেমন দেখা যাচ্ছে? কেমন দেখা যাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি পরীক্ষা করব নানান ভাবে, ওই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। কারণ দুনিয়াটা হচ্ছে পরীক্ষা দেওয়ার জায়গা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরীক্ষা দেওয়ার জায়গা। কারণ দুনিয়ার মধ্যে পরকালের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি?
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের ওয়াদা ছিল। আল্লাহ আমাদেরকে বললেন, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বললেন, হ্যাঁ আমরা আল্লাহকে বলেছি, হ্যাঁ আপনি আমাদের রব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা মেনে নাও আমি তোমাদের রব, দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে কিছু পরীক্ষা দাও, আর ওই পরীক্ষাগুলো তোমাদেরকে দিতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পরীক্ষার কথা বলছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ভয়, ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, তোমাদের জীবনের আকুল আশঙ্কা, জীবন তোমাদের ফসল, বাড়ি ঘর ধ্বংস করে তোমাদেরকে পরীক্ষা করব। আবার তোমাদেরকে সম্পদ দিয়েও পরীক্ষা করব। এখন যারা সম্পদ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে এই মানুষগুলো যখন বলে যে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আল্লাহ তাআলা এই কথার উত্তরেই বলেন যে কখনো কখনো আল্লাহ রাগ করে সম্পদ দেয়। কথাটা কেমন? রাগ করে সম্পদ কিভাবে দেয়? আল্লাহ বলে, ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমি তাদেরকে যা স্মরণ করিয়ে দিয়েছিলাম আল্লাহর কথা, রবের কথা, ওই কথা যখন তারা ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ বলে আমি তাদের জন্য সকল সম্পদের দরজা খুলে দেই। সকল সম্পদের দরজা তাদের জন্য আমি খুলে দেই, উন্মুক্ত করে দেই। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আর এমন একটা সময় আসে, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন ওই সম্পদ পাওয়ার পরে তারা জালেম হয়ে যায়। ওই সম্পদ পাওয়ার পরে মানুষকে আর মানুষ মনে করে না, মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে। তখন আমি আল্লাহ তাআলা হঠাৎ করে ফাকুতিয়া দাবিরুল কওম, আল্লাহ বলে আমি জালেম কওমের, জালেম সম্প্রদায়ের গোড়ায় কেটে দেই, আর তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে আর থাকে না। তার মানে যারা জালেম তারা পৃথিবীতে আছে, কিন্তু তাদের যখন গোড়া কেটে দেওয়া হয় আর অস্তিত্ব থাকে না, একদম সমূলে ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আর যখন আল্লাহ তাকে পরীক্ষা করে তার উপরে রিজিক সম্পূর্ণ করে দেন, অভাব অনটন সুখ দুঃখ দিয়ে তাকে ভরে দেন, ওয়ায়াকুলু রব্বি আহানান, তখন সে বলে আহারে আমাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন, আমাকে আল্লাহ অপমানিত করেছে। বলেন আল্লাহ কাউকে অপমান করে? আল্লাহ কাউকে লাঞ্ছিত করে? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে জলে স্থলে যত অঘটন ঘটে সব তোমাদের এই দুই হাতের কামাই, সব তোমাদের দুই হাতের কামাই। আল্লাহ বলে কখনো কখনো তোমাদেরকে কিছু বিপদ দেই, কেন? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা বিপদগ্রস্ত হওয়ার পরে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া কি কেউ আছে নাকি বিপদ দূর করার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন লায়াকুলুন্না আল্লাহ, মানুষ সবাই বলবে আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। এবার যে আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন বান্দা তুমি তো আমার বান্দা, তাই বিধান চলবে তার, হুকুম চলবে তার। মালিক যিনি তার মালিক, তার হুকুম বান্দার উপরে চলবে। বান্দার মালিক হচ্ছে আল্লাহ, এই জন্য বান্দার উপর হুকুম চলবে আল্লাহ। আল্লাহ বলেন আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর বিধান মানো, অন্য কারো কোনো বিধান মানা যাবে না। এখন বলেন আমরা মানি না? আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা আমরা দুনিয়ার মানব রচিত সংবিধান মানি,
তাহলে আল্লাহর এই আয়াতের কি হবে এখন বলেন? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে তার, জমিন যার, বিধান চলবে তার, জমিন যার, আসমান যার। এখন বলেন এই জমিনের মালিক কে? সবাই বলেন জমিনের মালিক কে? আসমানের মালিক আল্লাহ। যেহেতু জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, তাহলে এই জমিনের বিধান চলবে কার? এই কথা কি সবাই একমত? সবাই একমত না। মসজিদ থেকে বের হয়ে যাবে, গিয়ে বলবো হুজুর আর কোনো আলোচনা পান নাই। ভাই এটা আমার কথা বলেন, আল্লাহর কথা। আল্লাহ বলছে আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া বিকল্প কারো সংবিধান মানা যাবে না। এরপরেও যদি না বুঝেন, আর কোনোভাবে বোঝানো সম্ভব না। আর কবে বুঝবেন? আল্লাহ যেখানে ইল্লা ইয়্যা খাস করে দিয়েছেন, বলেছেন যে কোনো বিকল্প নাই, সংবিধান একমাত্র আল্লাহটাই চলবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর সংবিধানের নাম কি? আল্লাহর সংবিধানের নাম কি বলেন সবাই? আল্লাহর সংবিধানের নাম কোরআন। তো এই কোরআনের মধ্যে মানুষের সব সমস্যার সমাধান আছে না নাই? আপনার কি দরকার কোরআনের? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সব কিছু উত্তর দিবে। কারণ কোরআন তো হচ্ছে জীবন্ত একটা গ্রন্থ। কোরআন তো জীবন্ত গ্রন্থ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে জান্নাত পর্যন্ত যা কিছু দরকার সব কিছুর প্রতিটা কথার উত্তরে কোরআনের মধ্যে আছে না নাই? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাফসীরাল লিকুল্লি শাই। বান্দা সব কিছুর বিস্তারিত বিবরণ আমি তোমাদেরকে দিয়েছি। আপনি মানুষের জীবনে জন্ম থেকে দরকার, জন্মের সময় বান্দার কি অবস্থা হবে এটা আল্লাহর রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তান যখন প্রসব হয়, প্রতিটা মানুষ তার ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে সে মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে। মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করার পর থেকে তার জীবনটা কেমন হবে সব কিছু কোরআনে আছে না নাই? তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি দিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় এলাকাবাসী, এখনো যারা অযথা সময় নষ্ট করছেন বাসায়, এখনো যারা অযথা সময় নষ্ট করছেন বাসায়, দ্রুত আপনারা চলে আসুন। এরপরে আর ঘোষণা দেওয়া হবে না, এরপরে আর ঘোষণা দেওয়া হবে না। এখন থেকে ঠিক 20 মিনিট পরে ইনশাআল্লাহ জামাত আরম্ভ হবে। এই জন্য আপনারা কেউ বাড়িতে সময় নষ্ট না করে দ্রুত চলে আসুন। প্রিয় এলাকাবাসী, আপনারা কেউ আর বাড়িতে সময় নষ্ট করবেন না। আপনারা ঈদের নামাজের জন্য দ্রুত মসজিদে চলে আসুন। এখন থেকে ঠিক 20 মিনিট পরে জামাত অনুষ্ঠিত হবে 8:30 মিনিটে। এরপরে আর ঘোষণা হবে না, তাই আপনারা দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ঈদুল আজহা, ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের খুশিটাকে আমাদের পরস্পরে ভাগাভাগি করে নিতে হবে। ঈদের খুশি আমাদের নিজেদের মধ্যে পরস্পরে ভাগাভাগি করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখেন মদিনার মানুষগুলো তারা 2 দিন উৎসব পালন করে। একদিন হচ্ছে নাইরুজ, একদিন মেহেরজান। এই 2 দিন উৎসব নামে তারা উৎসব পালন করত। একদিনের উৎসবের নাম ছিল নাইরুজ, আরেক দিনের উৎসবের নাম ছিল মেহেরজান। এই 2 দিনের পরিবর্তে আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে এর থেকে উত্তম 2টা উৎসবের কথা বলি। আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ব্যবস্থা করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই ঈদুল আজহা মানুষকে কি শিখায়? ঈদুল আজহা মানুষকে ত্যাগে শান্তি, ভোগে শান্তি নয়, এই কথা শেখায়। ঈদুল আজহা আমাদেরকে শিক্ষা দেয় যে ত্যাগেই শান্তি,
ভোগে শান্তি নয়। যে যত বেশি ত্যাগ করতে পারবে সে তত বেশি শান্তি লাভ করবে, আর যে যত বেশি ভোগ করবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর বন্ধু হয়েছেন। আল্লাহর বন্ধু হতে গিয়ে তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে, অনেক ত্যাগ দিতে হয়েছে, অনেক তিতিক্ষা দিতে হয়েছে। এই ত্যাগের বিনিময়ে তিনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হতে পেরেছেন। আমরা দাঁড়িয়ে না থেকে বসে যাই, সামনে এসে কাতার হলে ইনশাআল্লাহ জায়গা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন যে ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন, আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা পরীক্ষা ছিল, তিনি তার প্রিয় পুত্র ইসমাঈলকে নিজের হাতে জবাই করার আদিষ্ট হলেন। জবাই করার যখন আদিষ্ট হলেন, তখন তিনি এটাকে বাস্তবায়ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। নবী হে, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করা হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। মনে রাখবেন, দুনিয়াতে কেউ কারো বোঝা বহন করে না, পরকালেও কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। দুনিয়াতে দেখেন, বিপদে পড়লে আসল বন্ধুর পরিচয় জানা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চিত্র তুলে ধরেছেন যে দুনিয়াতে সবচেয়ে কাছের মানুষ কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে মানুষ কতটা পাষাণ হয়ে যাবে, কতটা মানুষ একজন আরেকজন থেকে মুখ ফিরিয়ে নেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ বলেন, দুনিয়াতে মানুষ বিপদে পড়লে তার ভাই ভাইয়ের পাশে দাঁড়ায়, ওয়া উম্মিহি ওয়া আবিহি। সন্তান বিপদে পড়ে গেলে মা সন্তানের পাশে দাঁড়ায়, সন্তান বিপদে পড়ে গেলে বাবা সন্তানের পাশে দাঁড়ায়। যখন স্বামী বিপদে পড়ে যায়, স্ত্রী স্বামীর পাশে দাঁড়ায়। বাবা যদি বিপদে পড়ে যায়, সন্তান বাবার পাশে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সিস্টেম, ভাই ভাইয়ের পাশে দাঁড়ানো বিপদের সময়, মা বাবা সন্তান স্ত্রী পুত্র সবাই একজন বিপদের সময় পাশে দাঁড়ানো। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। ওই দিন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহিম। ওই দিন একমাত্র প্রতিটা মানুষ সবাই নিজেকে নিয়ে পেরেশান থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই, সবাই শুধু নিজেকে নিয়ে পেরেশান আর পেরেশান। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে সকল মানুষগুলোর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা বর্ণনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আব্বা জান, হাশরের ময়দানে সকল মানুষগুলো যখন কবর থেকে উঠবে, সবাই তো হুফাতান উরাতান উরলান, হুফাতান উরাতান উরলান, তাদের পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, শরীর একদম উলঙ্গ থাকবে, মাথা খালি থাকবে। এই যে একটা অবস্থা, মানুষ তাদের দিকে তাকালে তো লজ্জা পাবে। তখন আল্লাহ রাসূল বললেন, যা ফাতেমা, মানুষগুলো এমন হবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। ওই কঠিন মুহূর্তে যখন কারো কোনো পোশাক থাকবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাকে বেষ্টন করে ফেলবেন। এরপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের একজোড়া পোশাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের পোশাক কেন পরাবেন? কারণ হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ দিয়েছেন, আর ত্যাগেই তিনি শান্তি খুঁজে নিয়েছেন, ভোগে শান্তি নয়। আর ত্যাগটা কি ছিল? যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে
মধ্যে ফেলে দিল। আর ফেলে দেওয়ার আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের সকল কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলল। তাকে পুরা জাতির সামনে লাঞ্ছিত করে দিল, তাকে জাতির সামনে উলঙ্গ করল, জাতির সামনে তাকে অপদস্থ করল। এরপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে মাথা নত করে নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি নমরুদের কাছে আত্মসমর্পণ করব না। আমার দুনিয়ার ইজ্জত যায় যাক, তাতে কিচ্ছু যায় আসে না। ভাইয়ের আমার, ওই ত্যাগ স্বীকার করার কারণে দুনিয়ার মানুষের কাছে তিনি বিবস্ত্র হয়েছেন, উলঙ্গ হয়েছেন। আর এর কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কোটি কোটি মানুষের সামনে জান্নাতি পোশাক পরিধান করিয়ে ওই পুরস্কার আল্লাহ তাআলা সেই দিন তাকে দিবেন। বলি সুবহানাল্লাহ। এমন অবস্থা আমাদের এই সমাজেও আছে। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন যারা মানুষের ইজ্জতের 12টা বাজিয়ে দেয়। আছেন এমন, ইজ্জতের 12টা বাজিয়ে দেয়, তার মানে লোকটা ইজ্জত নষ্ট করে দেয়। কাপড় তার উলঙ্গ করে না, কিন্তু তার ইজ্জতের কাপড় খুলে শেষ করে দেয়। এমন লোক আছে না নাই? কিছু মানুষ এমন আছে যে কিভাবে একজন মানুষকে আরেকজন মানুষের সামনে মানে ইজ্জত নষ্ট করতে পারে, সম্মান নষ্ট করতে পারে, ওই চিন্তায় বিমুখ। এই জন্য কেউ কারো ইজ্জত নিয়ে টানাটানি করবেন না, কেউ কারো সম্মানহানি করবেন না। সবাই সবাইকে সম্মান করুন, সবাই সবার প্রতি ভালোবাসা রাখুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে পরীক্ষা করার জন্য গাভী জবাই করার জন্য বলেছিলেন। তারাও গাভী জবাই করেছিল এবং আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরবানির জন্য হাবিল আর কাবিলের কথা বলেছেন। হাবিল আর কাবিল দুই ভাই কোরবানি করেছে, আর সেই কোরবানির মধ্যে আল্লাহ হাবিলের কোরবানি কবুল করেছেন, কাবিলের কোরবানি কবুল করেন নাই। কেন? কাবিল ছিল জালেম, হাবিল ছিল মাজলুম। আর আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। যদি মাজলুম কারো বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করে, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং তার মধ্যে আর কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় ওই মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত মাজলুম রয়েছে। জন্য ভাইরা আমার, এই কোরবানির দিন আমাদের সব থেকে বড় শিক্ষা হচ্ছে আমরা আল্লাহ রাসূলের দেওয়া বিধান মানব। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই শিক্ষাই দিয়েছেন। তিনি এই দিন মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে বাতিলের সাথে আপোষ করেছেন। কি বলেন? আপোষ করেছেন। নমরুদের সাথে আপোষ করেছেন। যদি আপোষ করতেন তাহলে তো আগুনে 40 দিন থাকতে হতো না, থাকতে হতো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষাটা কি আমাদের? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা হচ্ছে যে কখনো দ্বীন ইসলামের ব্যাপারে কখনোই কারোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না, কখনোই কারোর সাথে কখনো আতাত করে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই চিন্তা চেতনা করা যাবে না। ইসলাম একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হবে। এখন যদি কেউ মনে করে রাজে রহমান বি খুশ রহে শয়তান বি, শয়তানও নারাজ না হোক, আল্লাহ সন্তুষ্ট থাকুক, এই দুই নীতি যদি কেউ অবলম্বন করে, আল্লাহকেও সন্তুষ্ট রাখতে চায়, শয়তানকেও নারাজ করতে চায় না, অসন্তুষ্ট করতে চায় না, এইভাবে কি ইসলাম কায়েম করা সম্ভব? বলেন তো, সম্ভব না। এই জন্য পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম যে নীতি দিয়েছে খেলাফা মিনহাজুন নবুওয়া, এই পদ্ধতিতেই একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হবে। এছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এই জন্য ইসলাম আজ ছিল, আছে, থাকবে। এই ইসলাম নামক বৃক্ষের সাথে যদি আমরা থাকতে পারি আমাদের লাভ, আর আমরা যদি থাকতে না পারি, আমাদেরকে ছাড়াই ইসলাম তার গন্তব্যে পৌঁছবে, আমরা কেটে পড়ব। ভাইরা আমার, কোরবানির হাকিকত কি? আর 5 মিনিট আছে, কোরবানির কথা বলেই নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলকে বললেন, আল্লাহ তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানিটা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে কুরবানিটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আমরা যে মুসলমান,
এই আমাদের নামটা কে রেখেছেন বলেন তো সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আমাদের জাতির পিতা কে? জোরে বলেন না, জাতির পিতা কে? সন্দেহ আছে নাকি? কারো সন্দেহ থাকলে বলতে পারেন। আল্লাহর কোরআনের আয়াত, মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আর সন্তানের নাম রাখে কে বলেন তো? সন্তানের নাম কে রাখে? বাবা। বলেন কে রাখে? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের পিতা ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, এই মুসলমান এটা কি নাম রেখেছেন বলেন সবাই? ইব্রাহিম। বলেন কে রেখেছেন? ইব্রাহিম। তাইলে ওই পিতার সন্তান হওয়ার জন্য, পিতার উত্তরসূরি হওয়ার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? কি বলেন? পিতার উত্তরসূরি হওয়ার জন্য সদা সর্বদা হকের উপরে থাকতে হবে, বাতিলের বিরুদ্ধে থাকতে হবে। হক সবসময় সত্য, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। সত্য যখন আগমন করবে মিথ্যা পলায়ন করতে বাধ্য হবে। এজন্য মিথ্যার আস্ফালন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মিথ্যা আসছে, এটা দূরীভূত হয়ে যাবে। সত্য যখন আগমন করবে সে টিকতে পারবে না। এটাই সত্যের নিয়ম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম রেখেছেন তোমাদের পিতা ইব্রাহিম। আমাদের নাম হচ্ছে মুসলিমিন। আমাদের পরিচয় কি বলেন সবাই? আমরা মুসলিম। এই মুসলিম পরিচয় যদি বহন করি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করতে হবে। কুরবানি দিতে গেলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করতে হবে। এখন এই কুরবানি যে আমরা দিব, পশু জবাই করব, এই জবাই করার পদ্ধতিটা কি? এই পদ্ধতি আল্লাহর হুকুম, রাসূলের দেওয়া পদ্ধতি। কথা ক্লিয়ার? আল্লাহর হুকুম, রাসূলের দেওয়া পদ্ধতি, এই দুই বিধানের মাধ্যমে করতে হবে। তো রাসূলের দেওয়া পদ্ধতিটা কি ছিল? হাদিস শরীফ থেকে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে তোমাদের সকল কাজে তোমরা তোমাদের আদর্শ বানাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সকল কাজের মডেল কে বলেন সবাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা আমরা কুরবানির পশু কিনেছি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়ে, এখন এই কুরবানির পশুটাকে এখন কেউ যদি পরিপূর্ণভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী কুরবানি করতে চায় তাহলে সেই পদ্ধতিটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাসূল যেভাবে করতেন সেটা আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন তিনি প্রথমে দোয়া পড়তেন। কি করতেন বলেন সবাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। একবার ছুরি চালালেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। 3 বার ছুরি চালিয়ে বাস জবাই হয়ে গেল। এরপরে জবাই যখন শেষ, এরপরে আরো দোয়া করতেন আল্লাহ রাসূল, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতু মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়া করে আল্লাহর হাবিব শেষ করতেন। এটা হচ্ছে রাসূলের দেওয়া সুন্নত পদ্ধতি। এই পদ্ধতিতে আপনাকে কুরবানি করতে হবে। এখন যদি কেউ নিজে এইভাবে করতে পারেন সব থেকে ভালো। নিজের কুরবানি নিজে হাতে করা মুস্তাহাব। বলেন কি? নিজের হাতে করা মুস্তাহাব, ফরজ, ওয়াজিব, সুন্নত না। নিজের কুরবানি নিজের হাতে করা মুস্তাহাব মানে ভালো। তবে ভালোটা কখন? আপনি মনে করেন গাছে উঠতে পারেন, গাছ থেকে নামতে পারেন না। গাছে উঠলেন, মই দিয়ে উঠলেন, কিন্তু মই সরিয়ে নেওয়া হলো আর গাছ থেকে নামতে পারতেছেন না। এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবাই তো ছুরি চালাতে পারেন, কিন্তু আগে পরে যে আরো কিছু আছে এগুলোর খবর কি? হুজুর বিসমিল্লাহ বললেই তো হয়।
হয়তো কোনো অসুবিধা নাই, ওই যে গাছে উঠলেন গাছ থেকে নামতে পারতেছেন না, আধুরা কাজ করলেন, অর্ধেক কাজ। এই জন্য যদি রাসূলের সুন্নাহ পরিপূর্ণ করতে চাই তাহলে এটা পুরা দরকার আছে না নাই? আর যদি এইভাবে করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার হালাল, নাজায়েজ না, কিন্তু এটা কি আংশিক, এটা কি আংশিক। আর আল্লাহ রাসূলের দোয়া পদ্ধতি হচ্ছে আগে দোয়া আছে, পরে দোয়া আছে, এরপরে মাঝখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনি গাছে উঠলেন কিন্তু গাছ থেকে আর নামতে পারতেছেন না, আগেও নাই পরেও নাই, বাস মাঝখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা কি হবে এখন? এই জন্য দেখেন, নিজে না পারলে অপেক্ষা করবেন, মুস্তাহাব আমল করতে গিয়ে আপনি ফরজ কাজ নষ্ট করবেন না। আমাদের অবস্থা যেন এমন না হয় যে ফরজ তো হচ্ছে নামাজ পড়া, এখন ফরজ হচ্ছে নামাজ পড়া, এখন নামাজ পড়তে গেলে পাগড়ির একটা বিধান আছে, যদি পাগড়ি মাথায় বেঁধে নামাজ পড়া হয় তাহলে কিছু সওয়াব বেশি পাওয়া যায়, কিন্তু এটা সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব। এখন যদি কেউ সতর ঢাকা, তো ফরজ, সতর ঢাকা কি? এখন যদি সতরের কাপড় খুলে কেউ মাথায় পাগড়ি বাঁধে তাহলে অবস্থাটা কি হবে বলেন তো? কি হবে অবস্থাটা? সতর ঢাকা ছিল ফরজ, সে ফরজ নষ্ট করে মাথায় নফল আদায় করতেছে, এটা কি ঠিক হবে? এই জন্য ভাইরা আমার খেয়াল রাখবেন, কোরবানি অনেক অর্থের বিনিময়ে আপনারা কোরবানি কিনেন, ওই কোরবানি যেন ভালোভাবে দিতে পারেন, কোরবানি যেন সঠিক হয়, এর জন্য ইনশাল্লাহ যথাসময় সঠিকভাবে কোরবানি করবেন। নিজেরা পারবেন না ইনশাল্লাহ, আমরা আছি, আমাদেরকে ডাকবেন, আমরা ইনশাল্লাহ করে দিব, কিন্তু